সকাল হলো, কিন্তু ঘুমের সাথে যুদ্ধ করেই উঠতে হলো। তারপরে আমি রেডি হতে শুরু করলাম, কারণ যেতে হবে আমায় পড়তে। কাল মায়ের মন্দিরে গিয়ে মনটা একেবারে শান্ত হয়ে গেছিল। আর তারপর দিন সকালবেলা অর্থাৎ আজ আবার রিয়েল লাইফে ফিরে আসতে হলো। তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম টিউশনের জন্য। আর ফেরার পথে আমার অবস্থাটা ঠিক এরকমই হয়ে গেছিল। তারপর আর কি, বাড়ি এসেও শান্তি নেই, কারণ এখন আমাকে রোদ থেকে নিয়ে আসতে হবে এতগুলো জামা কাপড়। যে পরিমাণ রোদ, তাই ঝটাপট কাজে লেগে পড়লাম। মনে হচ্ছিল আজকের পুরো রান্নাটা এই ছাদেই হয়ে যাবে। তারপর নিচে এসে অবস্থাটা ঠিক এরকম হওয়ায় করে নিলাম চান। তারপর খেয়ে দিয়ে চললাম ঘুমোতে। আর ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমি বসে পড়লাম পড়তে। আর আমি এই টাইমে করছিলাম অঙ্ক। জানো, অঙ্ক হলো এমন একটা সাবজেক্ট যা প্রতিদিন প্র্যাকটিস না করলেই নয়। আর ঠিক সন্ধ্যাবেলায় আমার অঙ্ক পড়া ছিল, একটু প্র্যাকটিস তো করে যেতেই হবে। আর পড়তে পড়তে সন্ধেও হয়ে গেছিল, তাই আমি সমস্ত বইপত্র গুছিয়ে নিচ্ছিলাম। তারপর রেডি হয়ে আমি চললাম পড়তে। দেন বাড়ি ফিরে আমি চলে আসি ছাদে, কারণ নিচে এতটাই গরম ছিল, বসার উপায় ছিল না। আর এভাবেই আমি আমার আজকের দ্বিতীয় দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। বাই, রাধে রাধে।